কিছু কিছু ফলাফল মেলামি দেয় আয়া বেড়িতে লাগে জিনিসপত্র কিনে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আইসা পড়ছি মেলাতে। মেলাটা কই পড়ছে? আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলায় শাহবাজপুর মুন্সিহাটি বাগাছার মেয়ের মেলায়। তো আজকে আমি চলে আসলাম, আমি আর আমার বন্ধু দুইজন চলে আসলাম মেলায়, পাগলা বাবার মেলায়। এখানে অনেক মানুষ অনেক দূর থেকে আসছে, আর আমি ভাবছি ভিডিও সুন্দরটিকে কইরা লই, সবাইরে মেলাটা ঘুরাই দেখাই, কারণ অনেকে কাজের ব্যস্ততায় এই মেলায় আসতে পারছে না। ভাবলাম তাদেরকে মেলাটা ঘুরাইয়া দেখায়। আর মেলায় ভিতরে আয়া সাইরা দেখি পোলাপান পকোড়া একটা হাত দিয়ে বিটিতে বিলাপানতে পিছে লাগিয়ে লইছে। আর পোলাপাইন জ্বালার মেলার মধ্যে বিলাপাইন আইতে পারে না। হয়তো অনেকেই অনেক দিন পরে এই মেলাটা দেখতেছেন। যারা প্রবাস থেকে দেখছেন তারা তো অনেক বছর এই মেলা দেখতে পারবেন না। তো তো আমি চাইলাম আপনাদেরকে এই মেলাটা একটু ঘুরাইয়া দেখাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার, কপি লিঙ্ক করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এইটা হলো আমাদের মেলা আরেকটা অলিগলি। তো मिल जाए मुझको अगर साथ तेरा तो भूलूं मैं सारा जहां गाड़ा तारा छबीला तारा रंगीला तारा रंग बेर जुए तारी बात गाड़ा तारा ओरे छबीला तारा ओरे रंगीला तारा रंग बेर जुए तारी बात रे गाड़ा तारा বাপরে বাপ, মেলার মধ্যে এত মানুষের জ্বালাই আমি হাঁটতে পারতেছি না। তবে দেখেন আমার ভিডিওটা অনেক লড়তেছে। তো আমরা ভাবলাম একটু দ্বিতীয় গলিতে ঢুকটার পর, তো আমি বেশি বয়স দেবো না, কারণ আমি বয়স সুন্দরভাবে দিতে পারি না, আর আমার বয়সে অনেকেই ভুল হয়। তো আবার দ্বিতীয় গলিতে ঢুকলাম। ঢুকার পর এই যে দেখেন কতগুলো মানুষ দেখা যাচ্ছে। মানুষের কারণে হাঁটতে পারতেছি না। দেখেন না, চিপায় চাপায় অলিগুলি। আর মেয়েরা তো, ছেলে মানুষ হইলে তো চিপা চাপায় যাওয়া যেত, মেয়ে মানুষ চিপা চাপায় ঢুকা যায় না। তাই মানে সাবধানে আস্তে আস্তে যাইলাম আর কি। छुप छुप के तुम्हें देखा मैं करूं सारी सारी रात छुप छुप के मुझे देखा तू कर सारी सारी रात मिल जाए मुझको अगर साथ तेरा तो भूलूं मैं सारा जहां गाड़ा तारा छबीला तारा रंगीला तारा रंग তো আবার আরেকটা নতুন গলিতে গিয়ে ঢুকতেছি। দেখেন ওই যে মুসলামিদ অনেক মানুষ, একটু ঝামেলা হচ্ছে। তো ওই যে নতুন গলিতে ঢুকলাম। ঢুকার পরে দেখতে থাকেন এই ভিডিওটা। সামনে আবার এই যে মানুষ আছে, মানে হাঁটতে সমস্যা হইতেছে। छबीला तारा और रंगीला तारा रंग बेर जुए तारी बात रे
সুচে শেষ করে ফেলাম। আমি এখন ভাবলাম ফুচকা হাউসের দিকে যাই। তো ফুচকার দোকানে আয়া দোকানটা ভিডিও করে নিলাম। আমি ফুচকা খাই না বিড়াইতের মতন, কারণ বিড়াইতে ফুচকা হইলে আর কিছু লাগে না, ফুচকা হয়তো স্যার আমরা হচ্ছে বিড়াইতের মতন ফুচকা খাই না, আমরা হচ্ছে বেলা মানুষ। তো আমরা এলাম একটু ঘুরে দোকানটা ভিডিও করে গেলাম। চাষার দোকান আছে সামনে, চাষা করলে দোকানটা ভিডিও করে বাতি যায়। তো কাকার দোকানের প্ল্যান্ডাটা সব দেখাইলাম, আর বন্ধু দেখালে আড্ডা হচ্ছে ফুচকাটা দেখে। তো আমরা এখানে শেষ করে চলে গেলাম, ভিডিও করে নিলাম। আসলাম এই নাগরদোলার কাছে এসে একটু ভিডিও করে আমিও উঠলাম নৌকায়। আমি একাই উঠলাম, আমার বন্ধু নাকি বই পাই, তাই উঠছে না। তো আমি নৌকায় থেকে নেমে আমি ভাবলাম যে তুই যখন উঠতে না তুই ভিডিও কর। আমি উঠতে নামে আসলাম, আবার সামনের দিকে যাইলাম। ইচ্ছা কাকরা ইচ্ছা ব্যস্ত যে কিছু মহিলা আছে, এই যে আমি একটু ভিডিওটা ডিস্টার্ব হয়েছিল, তাই ওই স্টপ করে আবার চালু করলাম। এই যে জিলাপির দোকানের সামনে আসলাম, মিষ্টি জিলাপি আর কি। কাকারা বলতেছে কাকার দোকানে তুলতাম নাকি, কিছু একটা কাকা আমাকে ডাক দিল, এই যে হাই দিল কাকারা, মানে কাকা বলতেছে যে সবার দোকানেতে তুললে আমার দোকানটা তুলো। তারপর আমি আমার বন্ধুর কাছে ক্যামেরাটা দিয়ে বললাম, বন্ধু তুই ভিডিও করে, আমি কাকার সাথে কিছু কথা বলি। তো ওকে বন্ধুর কাছে দিলাম ক্যামেরাটা, ও ক্যামেরা দিল। আমি কাকার সাথে গিয়ে এক কথা বললাম, কাকা জিলাপির দাম কত? কাকা বললো এই 170 টাকা করে কেজি নাকি 200 টাকা কেজি, বলো আমার সঠিকটা মনে নেই। তো কাকার সাথে ও ভিডিও করতেছে, আমি কাকার সাথে কথা বললাম, কাকা বুঝছে না ভিডিও করতেছে। তারপর কাকারে বললাম ওই যে কাকা ভিডিও করতেছে। তো কাকা লাস্ট মেশ কথা বলার শেষে কাকার সাথে হ্যান্ডশেক করলাম, কাকারে বললাম ধন্যবাদ, আসবেন আবার। কাকা বলছে বললাম, আমার বন্ধুকে বললাম ক্যামেরার গোড়া আবার যা, আমরা এদিকে যাই, বেলুন আছে সামনে, এদিকে যাই। তো বেলুনটাকে ও বললো তুই বেলুনটাকে তোল। আমি বললাম ওকে, বেলুনটা তুললো। তারপর ওই যে এদিকে পানির দোকান, এদিকে যাইলাম, বেলুন গ্যাসের বেলুন বাচ্চারা যে খেলে এইগুলো দিয়ে তো আমরা ছোটবেলায় খেলছি, এখন তো আর খেলি না, যাইতেছি। এদিকে আবার একটা ভাইয়া ডিম বেচে, এই ডিম টুম বেচে আর কি। ভাইয়া বলে ডাকতে বললো ভাইয়া আমাকে তোলো। তো ভাইয়ের দিকে দোকানটার দিকে ঘুরিয়ে দিলাম। হ্যাঁ ভাইয়া যে হাত তুললো, ওই যে কাকা এদিকে ডিম বেচে, এদিকে ভাইয়া ওই যে হ্যালো ভাইয়া, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ভাইয়া ঠিক আছে। ভাইয়া বললো ঠিক আছে, ভিডিও করলো সমস্যা নাই। ওই যার কাছে ছোটো ভাই বলতেছে আমাকে তুলেন। হ্যাঁ তুলে নিলাম, সমস্যা নাই। ওই যে সামনে মানে বলবো কি এই গলিটার মধ্যে শুধু গ্যাসের এই যে বিমানগুলো প্লেনগুলো এইগুলোই শুধু সামনে। আর দেখুন আমার এই যে এই চাচা এখানে বসে আংটি বেচতেছে, কি জানি কই দাদা ওদা দিয়ে আংটি বেচে, এইগুলো আমি আবার বিশ্বাস করি না। আর এই যে আমাদের ছোটবেলার বা আমাদের বাংলাদেশের গ্রামের ঐতিহ্য এগুলা দিয়ে ছোটবেলা আমরা খেলছি অনেকবেলা। আমরা ছেলেবেলা কি হচ্ছে মেয়েদের সাথে খেলছি এগুলা দিয়ে, মাটির জিনিস দিয়ে। তো এইদিকে আসলাম, আবার একটা নতুন কাকা দোকানটা খুললো আর কি, এখানেও কিছু স্টার্ট করে নাই। আর দেখতে দেখতে চলে আসলাম আচারের দোকানের সামনে। তো আচার দেখেন ওই ভাইয়াটার দোকানে কত রকমের আচার। হ্যাঁ ভাইয়া বলছে সমস্যা নেই, তুলো। তোলার আগে ভাইয়ের থেকে পারমিশন নিলাম, ভাইয়া বললো তুলো, সমস্যা নাই। তো ভিডিওটা ফটোটা করলাম, দোকানটা করলাম। ওই যে গ্রামের ঐতিহ্য এই গুলিটার মধ্যে ঢুকলাম। প্রত্যেকে একটা চাচি বসে আর কি, চাচিকে বললাম চাচি কি অবস্থা, আপনি ভালো আছেন? হ্যাঁ। চাচি বললো না, মানে বুঝলো না। আমি চাচিকে 2বার বুঝিয়ে বললাম, বুঝলো না চাচি, না ভালো নাই। বললো আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ব্যবসা করে যাই। তো চাচিকে বললাম বিক্রি হয়নি, মোটামুটি ভালো নেই। চলে গেলাম দ্বিতীয় গলি, পুরোটাতে দেখলাম যে দেখলাম শুধু ওইটা মধ্যে মাটির আর কি। ওই যে একটা ভাইয়া এখানে দাঁড়িয়ে মাল বেচতেছে। ওই যে এদিকে পুরাতন কি জানি ওই যে ব্যাংক, এগুলোতে আমিও ছোটবেলা অনেক টাকা জমাইছি। তো কি কোনো গ্রামের ঐতিহ্য এইগুলোতে ফিটানো পারে। তো আমাদের সাথে দেখে ভিডিওটা দেখেন, ওই যে এখানে আমি দেখলাম গ্রামের ঐতিহ্য মাটির তৈরি জিনিসগুলো, ওই যে এইগুলিটা ফটোটার মধ্যে দেখালাম আর কি। তো আমরা এখন চলে যাব খাট বেলুন এই সুপার সেট, এখানে যাবো কি দোকানের মধ্যে যাওয়া আইটা যাবো, এখন দেখাবো যে ব্যাংকগুলা তুললাম আর কি। তো আমরা যাইতেছি এই খাট সুপার সেটের দোকানের সামনে আর কি। আপনারা চাইলেও নিতে পারবেন। এটা লোকেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল থানা শাহবাজপুর মুন্সিহাটি বাগাচান মেয়ের মেলায়। তো দেখতে দেখতে চলে আসলাম হালিমের দোকানের সামনে। হালিমের ভাই একটা মানে শয়তান বাজে মানে মজা করলো আর কি। তো
আবার চলে আসলাম। আমি বললাম যে ওইদিকে যাই, গিয়ে হাট সুপার দোকানে দেখাই কিরকম কি কি মডেলের খাট, সুইকেস, কাপড়, যে এটা ধরে দেখলাম আর কি, কাপড় রাখার আলনা। আলনা আমাদের এখানে গ্রামের ভাষা বললেন আলনা, আপনারা কি জানাবেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা ডাকি আলনা। এই যে খাট, অনেক মহিলারা, অনেক ভাই দ্বারা ওনারা কিনতেছে মাল। তো আমি এখানে দাঁড়িয়ে ওকে বললাম ভিডিও করে, আমি এখানে দাঁড়িয়ে আসলাম। তারপর আবার সামনে হাইটে দিলাম, ভাইয়া বললো, একটা ভাইয়া বললো ভাই করো, আবার সমস্যা নেই ভিডিও। তারপর ঘুরে আবার হেরে দেওয়া করাইলাম, পরে আবার সামনে এদিকে যাইলাম। তো হেরে বললো হেরে বললাম এই দোকানটা যাই, তো সামনে এটা তো ভিডিও করলাম। তো যাইতেছি মানে ঘুরে ভিডিওটা দেখাইতেছে। আমি হাইটে যাইলাম, যাওয়ার পরে যে দোকানটা এখানে হারাইলাম। একটা ভাইয়া বললো ভাই সমস্যা আছে না, ওই যে ভাইয়া মানে বললো সামনে থাকলে সমস্যা নেই, দাঁড়ায় থাকেন সমস্যা নেই, ভিডিও করলাম। আমি হারিয়ে থাকলাম, আমি ভিডিও করলাম। আবার ওই যে গেলাম এদিকে যাওয়ার পর চলে যাইলাম এখান থেকে। আমি বললাম পুরোটা একটু ঘুরে এলো ভিডিওটা, তো ঘুরাই নিল। বললো এদিকে জায়গা, তো এদিকে যাইতেছি। আমাদের ওই যে এখন বেলুনওয়ালা ভাইয়ের সাথে কথা বলবে, আমি কথা বলতেছি, ভাইয়া বলতেছে ভাইয়া হঠাৎ ভাইয়া ক্যামেরা ফেলছে, দেখে ভাইয়া বিড়ি খেতেছে আর কি, বললো ভিডিও ক্যামেরা অফ করো। তো আমি আরে বললাম ভিডিওটা অফ কর। তো অফ করার পরে সামনে চলে আসলাম আচারের দোকানের সামনে, আচার ভিডিও করে। তো এদিকে আবার একটু ছড়া স্পিডে ইচ্ছার ভরা চিংড়ি ভরা অনেকেই খাইছেন চিংড়ি, ওই যে চিংড়ি দুধ চাচার দোকানটা তুললাম। ওই যে আবার চলে আসলাম নাগরদোলার কাছে। নাগরদোলায় সেই সময় চলে আসলাম, বন্ধ ছিল, এখন চালু দিকে চাই, এটা তুললাম আর কি। ওই যে কিছুক্ষণ আগে কতটুকু মানুষ ছিল, আর এখন দেখেন কতগুলো মানুষ হয়েছে, নকরে চলতেছে স্পিডে এখন চলে। তো পুরোটা মেলায় ঘুরে দেখলাম। তো এখানে আমার বাতিটা মোবাইল ফোনে কার সাথে কথা বলে করে তুলে দেখাইলাম, বাতিটা কিতা করে। আমি বললাম এমনি আইলাম আর কি, হের বোনের আইলাম, ওই যে নকর মধ্যে ওইটার বই দিচ্ছে আর কি। হের বোনের না কথা হয় না, সামনে না কার সাথে কথা বলতেছে বলতে পারি না। তো আবার আমি এখানে আসলাম যে নগরদোলায় দুনরা চলতেছে, তো ভিডিও করলাম। আবার এখান থেকে ট্রেন গাড়ি আসলো, তো প্লাস্টিকের ট্রেন গাড়ি, এটা কারেন্টে দিয়ে চলে নিচে মেঝে দুনটা মেঝে। আমি বললাম ভাইয়াকে, ভাইয়া যদি কারেন্টটা লাগে মরে দেখো না ভাই, প্লাস্টিকের। তো প্লাস্টিকের ট্রেন আমাদের বাড়ির আমার বাতিজা একটা নকর ট্রেনের মধ্যে বসে রইলো, বললো নাকি মামার ছেলের এটা, ওই যে হলুদ কালার গেঞ্জি পরাইলে সামনেটার পর 3 নাম্বার সিরিয়ালটার মধ্যে বসে রয়েছে। ওই যে দেখেন আমার বাতিজা, ওই যে এর মামার নাকি দোকানিটা। তো আমি বললাম চাক ভিডিও করলাম, দুইটা ঘুরাতে গেলাম, এখন আবার নাগরদোলারে চললাম। তো আমি আর বললাম সাহেব, আমার বন্ধুকে বললাম চল আর ভিডিও করবো না, এখন চল একটা ছেলের কাছে ভিডিওতে। তো নাগরদোলাটা করলাম আমি। আবার আইসা নাগরদোলাটার কাছ থেকে যাইয়া নৌকাটার কাছ থেকে ভিতরে যাইলাম। এখানে একটু ম্যাজিক চলতেছে, তো ওই যে লটারি, এদিকে যাওয়া না যায় এখানেই দাঁড়াইলাম একটা। তো আবার আমি কি করলাম, আমি এখানে নৌকার টিকিট কাটছি, গিয়া নৌকাত উঠে পড়লাম। ওই যে নৌকাত আমি একাই নৌকাত ওঠার পরে দেখলাম অনেক মজা বেশি। আমি আবার উঠলাম মাথার মধ্যে, এখন মাথার মধ্যে আমি বসে রয়েছি। ওই যে মোবাইল মানে কি রকম আনন্দ যে লাগছে বললে বোঝাতে পারবো না। তো আবার উঠলাম নাগরদোলায় মধ্যে উঠলাম, ও নাকি বই পাই। তো আমার কাছে মোবাইলটা নিয়ে উঠলাম। ওই যে কাকাটার কারণে নিচে চলতে পারিনি, কাকার মেয়েরা সিলাইতেছে নৌকা থেকে নামে লেগে। তো আমাকে 2টা ঘুরতে দেওয়া নামাই দিল। তো নামে গেলাম এখানে, নামে আর কি করবো, সে ভিডিওটার সামনে গেলাম গিয়ে ম্যাজিক এখানে আমার কত করে মান। তো গাইস ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আমার পরবর্তী ভিডিওর সামনে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।